সেই 16 বছরের কালিমা আমার সারা গায়ে মাখা আছে, আমি রাতারাতি পাল্টাতে পারবো না। এখন আমাদের যেটা শপথ নিতে হবে, যেটা সিদ্ধান্ত নিতে হবে, যে মানুষকে আমরা বাধা দেব না। আমরা নতুন বাংলাদেশ বলে শব্দটা বলি সবসময়, নতুন বাংলাদেশ, এটা কথার কথা না। এটা নতুন বাংলাদেশ আমরা এই জন্য বলি যে পুরনো বাংলাদেশ হচ্ছে অন্ধকার যুগ, আমাদের ভয়ঙ্কর একটা যুগ। সেই ভয়ঙ্কর দিন থেকে আমরা সুন্দর ঝলমলে একটা দিনে আসতে চাই, সেটা হলো নতুন বাংলাদেশ। পুলিশ বাহিনীরও মুশকিল হলো ওই অন্ধকার যুগের তারা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ছিল, নিজের ইচ্ছায় না, সরকারি কাজ করতে হয়, কাজ করেছে, আমরা কাজ করছি, আমাদের হুকুম পেয়েছে, করেছে, করতে করতে আমরা ওরকম চিন্তাতে পড়ে গেছি। কাজে নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য তোমাদেরকে ওই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে যে না, আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করবো। আমাদেরকে অনেক দোষ দেয়, আমরা দেখিয়ে দেবো মানুষ খারাপ না, আমরা খারাপ মানুষের পাল্লায় করেছিলাম, আমরা সেই খারাপ মানুষ থেকে বের হয়ে এসেছি, আমরা ভালো মানুষ, আমরা দেখো কি করতে পারি। সেই দৃঢ় চিন্তাটা মাথার ভিতরে রাখতে হবে যে আমরা একটু দেখিয়ে ছাড়বো, আমাদেরকে সবাই গালিগালাজ করে, মন্দ বলে, আমাদের কাজের মাধ্যমে আমরা দেখাবো যে আমাদের হাত দিয়েই এই নতুন বাংলাদেশ সৃষ্টি হবে। আমরা একটা তাতে বড় রকমের ভূমিকা পালন করব, কারণ আমাদের কাছেই রয়েছে আইন এবং শৃঙ্খলা। এইটা আমরা প্রতিষ্ঠা করব। এটা প্রতিষ্ঠিত করতে পারলেই ওই এনভায়রনমেন্টটা সৃষ্টি হয় যেখান থেকে এটা উড়ান দেবে। দেশটা উড়ান দিতে হলে তার একটা মোমেন্টাম জেনারেট করতে হয়। এই মোমেন্টাম জেনারেট করার জন্যই হলো এটা যে আমাদের আইন এবং শৃঙ্খলাটাকে প্রতিষ্ঠিত হবে। মুখের কথা না, মানুষ দেখলেই, পুলিশ দেখলে মানুষ আশ্রয় পায়, এখন পুলিশ দেখলে ভয় পায়, কি আমার খ্রিস্টের মধ্যে আটকে হলে, একটা ভয়ঙ্কর একটা ক্যারেক্টার। পুলিশ হলো বন্ধু, এটাই হলো, কারণ আমি আইনের পক্ষের মানুষ, আমি আইন প্রতিষ্ঠা করার মানুষ, আইন হলো আমাদের সবার আশ্রয়। তো পুলিশ হলো সে আশ্রয় দাতা, যে আমি আইনের আশ্রয় নিয়ে আসছি, আইন আপনাকে সুরক্ষা দেবে। এটা যদি আমরা এই ইমেজটা যদি প্রতিষ্ঠিত করতে পারি, অতীতের সব কথা মানুষ বলে যাবো। কাজে এটা নিয়ে কান্নাকাটি করে কোনো লাভ নাই, কারণ সেইটা আমরা বদলাতে পারবো না, সেই 16 বছরের ইতিহাসে আমরা বদলাতে পারবো না। সেই 16 বছরের কালিমা আমার সারা গায়ে মাখা আছে, আমি রাতারাতি পাল্টাতে পারবো না। এটা মানুষ হিসেবে আমি আমার কর্তব্য নির্ধারণ করতে পারি, আমি আমার সম্পূর্ণ নতুন ভাবমূর্তি আমি প্রতিষ্ঠা করতে পারি। এবং যে সরকার তোমাদের নিয়ে কাজ করছে, সেই সরকারের ইচ্ছা যে তোমরা সেই ভাবমূর্তিতে চলে আসো, যাতে করে সবাই, দুনিয়া সবাই দেখে, মানুষ, দেশের মানুষে দেখে আমরা শুধু পুলিশ বাহিনী না, আমরা নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী। এই ক্যারেক্টারটা জন্য দেখলে মনে হচ্ছে না, এই লোকটা, এই পুলিশটা নতুন বাংলাদেশের পুলিশ। তোমার কাজে কর্মে তখন মানুষ অতীত ভুলে যাবে, মাফ করে দেবে, যা আমাদের সবাইকে ভুক্তভোগী হতে হয়েছে, সেটার কারণে তাদেরকে সেই ভূমিকা পালন করতে হয়েছে। এখন সুযোগ পেয়েছে, তারা নিজের চরিত্র নিজের ভাবে উন্মোচন করেছে যে আমি নতুন বাংলাদেশের পুলিশ। এখন আমাদের যেটা শপথ নিতে হবে, যেটা সিদ্ধান্ত নিতে হবে, যে মানুষকে আমরা বাধা দেব না, তার পথকে আমরা সহজ করব, তার পাশে থাকবো। তাহলে দেখবো যে এই দেশের এখন সমস্যা হবে না। শুধু তার পাশে থাকা, শুধু আইনের ভিতরে তাকে রাখতে হবে। তাকে বলতে ভাই আইনটা পাল্টেন না, আইনটা হাতে নিয়েন না, আইনের ভিতরে থাকেন, আমি যা দরকার আমি করে দেবো আপনার জন্য, আইনের ভেতরে থাকেন। আর আমি নিজে যদি আইন ভঙ্গ করি, তাহলে সেটা বলবে যে আমি কি, আপনি কি আমার ওয়াজ করতেছেন, সেই ওয়াজটা আপনি নিজে মানতেছেন না, সে হাসবে। এটা কোনো অর্থ থাকবে না। যে নিজে আগে মানি যে আমি আইনের ভেতরে থাকবো, এবং তখন সে মানবে যে হ্যাঁ, আইন এটা আমাদের করতে হবে, যে করা সম্ভাবনার কথাটা বললাম।